এই চোখটা বন্ধ হলেই আন্দাজ হবে ভাইয়া এই ইমানের কি পরিমাণ দাম। এই চোখ বন্ধ হলেই বুঝ হবে কবর থেকে নিয়ে আখেরাতের ওই অংশে ইমানবিহীন কালেমাবিহীন এক জাররা এক বিন্দু সুখ কারো মিলবে না, কারো মিলবে না। দোস্ত কথা বললো না, আবারও বলতেছি আমি উঠাই দেবো কিন্তু এবার আরো একবার বললাম, পরস্পর কথা বললো না ভাইয়া। যদি এক ফোঁটলা বিরিয়ানি খাইতে আইসা থাকো তো একটু সবর করো। হ্যাঁ হ্যাঁ, একটু সবর করো। আর যদি আল্লাহর কথা শুনতে আসো তো মনোযোগ দাও। এতটুকু ভদ্রতা থাকা চাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এতটুকু আখলাক থাকা চাই। একদম আত্মবোলা হলে চলে না। এটা জিন্দিগি না যে জীবনের কোনো পূব পশ্চিম নাই। এটা কোনো জিন্দিগি না ভাইয়া। শুধু খাইলাম আর ঘুমাইলাম আর মোবাইল টিপলাম, এটা কোনো জীবন না। সুস্থ মানুষ না, এ প্রতিবন্ধী। যে গন্তব্য চেনে না, যে মাকসাদ জানে না, কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো আমারে, কেন পাঠাইলো, আমি কি করছি, যিনি আমাকে পাঠাইছেন তিনি কি আসলে আমাকে এই উদ্দেশ্যেই পাঠাইছিলেন, এমনটা যার কিছুই বুঝে না। বরং তার মনে যা চায় তা, মন চাইলে হাসে, মন চাইলে কান্দে, মন চাইলে হাঁটে, মন চাইলে ঘুমায়, মন চাইলে পেশাব, মন চাইলে বাথরুম, মন চাইলে মোবাইল, মন চাইলে নারী। এই যে মনের ইচ্ছা মতো চলে, শাহওয়াত নিজের মনের চাহিদা মতো, বিশ্বাস করো ভাই, কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলছে এই মানুষগুলো মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তু। এটা সরাসরি কোরআনে, ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন যে মনের ইচ্ছা, মনের স্বাধীনতায় চলে, সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা, তার চাইতেও বেশি পথ হারা। চতুষ্পদ জন্তুও না, বরং তার চাইতেও নিম্নগামী। এই জন্য জীবনের উদ্দেশ্য চেনা চাই, নিজের টার্গেট থাকা চাই, আমি কোথায় গিয়ে থামব। ছোটবেলায় আমরাও প্রাইমারি স্কুল পড়ছি, তো ছোট্টবেলায় প্রাইমারি স্কুলেও আমরা বাংলা এবং ইংরেজি রচনা পড়ছি। এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য। জীবনের একটা টার্গেট থাকতে হয়, কোত্থেকে আসলাম, কেন আসলাম, এতটুকু যদি না থাকে তো হবেটা কি আর। তাহলে একজন মুসলমান, আমরা মানুষ, আমাদের জীবনের লক্ষ্য, টার্গেট খোদার কসম দুনিয়া না, কোনো লাভ হয় না। চেহারা সুরতের মধ্যে আগ্রহ থাকতে হয়, তাহলে আল্লাহর কোরআনের কথা শুনলে কিছুটা পরিবর্তন হয়। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। আমাদের ওস্তাদরা, পূর্ববর্তী বুজুর্গদের, মনীষীদের কথা এটা উদ্ধৃত করছেন যে কোরআন সুন্নাহর ইলম এটা তোমাকে সামান্য দেবে না যদি তুমি তোমার পুরা নিজেকে ইলমের জন্য না দাও। কোরআন সুন্নাহর জ্ঞানের জন্য যদি তুমি তোমাকে পুরা সঁপে দাও, তো বুজুর্গরা বলেন যে ইলম তোমাকে কিছুটা দেবে। অর্থাৎ এটা খুব বেশি গায়রতওয়ালা। আমাদের এই বৈশ্বিক জেনারেল শিক্ষা, আমাদের এই কোরআন সুন্নাহর পড়ার সামনে অনেক অনেক বেশি নিম্ন মানের। কোরআন এবং সুন্নাহর ইলমের সামনে ধারে কাছেও নাই, এটাই বাস্তবতা।
এটাই সত্য। কোরআনুল কারীমের একটি অক্ষরের সমান মর্যাদাও সারা পৃথিবীর এই জেনারেল কোনো পড়ালেখার নাই। কোরআনুল কারীমের প্রতি অক্ষর দাম, সবচেয়ে দাম। এজন্য এতটা দামি নিয়ামত আল্লাহ তাআলা জানতেন কাউকে দেয় না। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা নিজে যার ভালো চান, কল্যাণ চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের উচ্চতর জ্ঞান দান করে। এটা বুখারী শরীফের হাদিস। অর্থাৎ আল্লাহ তাআলা জানতেন কাউকেই দ্বীনের জ্ঞান দান করেন, এটা বিশেষ যাকে পছন্দ করে তাকেই দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে আমি আমার কোরআনের ইলম তাদেরকে দান করব, আমি আল্লাহ নিজে যাদেরকে বাছাই করব। আল্লাহ তাআলা নিজে বাছাই করে কোরআনের ইলম দান করে। এজন্য সবাই আলেম হয় না, সবাই কোরআন সুন্নাহর ইলম অর্জন করতে পারে না, চাইলেও হয় না। কতজন আছে খুব চাইছে কিন্তু হয় না। এই জন্য ভাই, এই ওয়াজ মাহফিলের মধ্যেও শুক্রবারে জুমার নামাজের বয়ান, ওলামায়ে কেরামের এরকম মজলিস, নসিহত, এই সবগুলোর মধ্যে কিছু আল্লাহ তাআলা দান করে ওই ব্যক্তিকে যার মধ্যে আগ্রহ থাকে, গ্রহণ করার মানসিকতা থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যার তিনটি জিনিস একত্র করে, এক হলো দিল, দুই হলো কান, তিন নাম্বার হলো স্বচক্ষে উপস্থিত মানে চোখ। যে তার দিল, কান, চোখ একত্র করে মানে তিনটাই খোলা রাখে, নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে নসিহত আছেই আছে, আছেই আছে। এটা আল্লাহর ওয়াদা। তাহলে আল্লাহর কোরআন থেকে উপদেশ নেবে, আল্লাহর কথা থেকে, সে যার কান খোলা, চোখ খোলা, দিল খোলা। কিন্তু বিষয়টাকে সে কিছুই মনে করে না, পাত্তাই দেয় না। সে মনে করে কোরআন সুন্নাহর এগুলা কি বলে, হুজুরদের এই সমস্ত কথার কোনো পাত্তা আসেনি। তো ওই গাফেলি থেকে যায়। চেহারা, সুরত, চলন বলন, উঠা বসা, আচরণ, লেনদেন, কোনো কিছুতেই আর মুসলমানের জিন্দিগি নসিব হয় না। ভাত মাছ খায়, ঘুম যায়, দুনিয়া ভোগ করে, দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে, দুনিয়া হাইওয়ানও ভোগ করে, বরঞ্চ দুনিয়া জানোয়ার আরো বেশি ভোগ করে। এক মানুষ যা খাবার গ্রহণ করে, হাইওয়ান চতুষ্পদ জন্তু তার চাইতে বেশি খাবার গ্রহণ করে। একটা হাতি, গবেষকদের কথা হলো 250 কেজি খাবার খায় প্রতিদিন, 250 কেজি, 90 লিটার পানি পান করে, এটা গবেষকদের হিসাব। একটা তিমি মাছ 200 জন মানুষের সমপরিমাণ খাবার এক লোকমায় খায়। তাইলে জন্তু জানোয়ার দুনিয়া আরো বেশি ভোগ করে। এই জন্য ভাইয়া, তুমি ভাত খাইতে পারো, ঘুম যাও, পেশাব করো, বা দুনিয়ায় কোনো রকম চলতেছ, এটা খুব সফলতার কিচ্ছু না, খুব আহামরি কিচ্ছু না। এটার দ্বারা কোনো কৃতিত্ব পাওয়ার কেমন কিচ্ছু নেই, নিজেকে তৃপ্ত হওয়ার কিছুই না। এতটুকু উপলব্ধি থাকা উচিত, নিজের বিবেক কাজ করা উচিত। আমি ইনসান, আমি মানুষ, আমি মুসলমান, আমি মুমিন, আমার একটা আলাদা বিশেষত্ব আছে, আমার একটা আলাদা পরিচয় আছে। আমার চলা ফেরা, কথাবার্তার মধ্যে
আলাদা কিছু থাকতে হবে, ব্যক্তিত্ব, বিশেষত্ব, তাইলেই সে মুসলমান, তাইলেই সে মুমিন। আল্লাহ তাআলা ইসলামের দৌলত যাকে দিয়েছেন, ঈমানের সম্পদ যাকে দিয়েছেন, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা আল্লাহ তার যার কলিজার মধ্যে আল্লাহ দিছেন, যার জবানে উচ্চারণ করাইছেন, এই 7 আসমান এবং জমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা তাকেই দান করছেন। এই কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্তি ঈমান। ঈমান কালেমার বন্ধন, লা ইলাহা ইল্লাল্লাহর বাঁধন। কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন তিনি তার বান্দাদের উপরে প্রকাশ্য এবং গোপন নিয়ামত সব পূর্ণ করলেন। তো তাফসীরের মধ্যে লেখছে কোন জিনিস পেলে নিয়ামত পূর্ণ হয়, পরিপূর্ণ নিয়ামত হয়। মুফাসসিরিনে কেরাম লিখছেন যে ব্যক্তি কালেমার দৌলত, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ এই সম্পদটা যে পেল, সেই আল্লাহর নিয়ামত পূর্ণ পেল। এজন্য পূর্ণ নিয়ামত পায় তখন যখন সে কালেমা পায়, ঈমান পায়। আমি এবছর চিল্লার সফরে উত্তরবঙ্গে, এই গত কিছুদিন আগে ৭২ বছর বয়সী একজন চাচা, বয়স্ক মানুষ, ওনার 2 ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু উনি কালেমা পড়ে নাই। আমরা প্রায় 2.5 ঘন্টা 3 জন আলেম ওনারে বুঝাইবার চেষ্টা করছি, কত কথা বলছি, কত কিছু বলছি, কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি যে চাচা আপনি কালেমাটা একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা পড়েন। উনি কোনোভাবেই রাজি হলো না। উনি বলেন না, আমি এটা পড়ব না। বাকি ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, ভাই যে এটা আমি মানি, কিন্তু আমি এইটা পড়ব না। তখন আমি আমার সাথীদের কাছে আইসা বললাম যে দেখেন ৭২ বছর বয়সী একজন মানুষ, যার জবান দিয়ে কোনোদিন তার মালিকের কালেমাটা বলতে পারে না, আর আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, সেই ছোট্টবেলার থেকে কত হাজারবার আমরা আল্লাহর দয়ায় আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা কতবার পড়তে পারি, কতবার পড়তে পারছি। তাহলে এত বড় সৌভাগ্য, এত বড় নিয়ামত আল্লাহ আমগরে দান করছেন। আর ওই চাচাকে ৭২ বছর বয়সেও কোনোদিন মালিক তার কালেমাটা উচ্চারণের তৌফিক দেয়। এই চোখটা বন্ধ হলেই আন্দাজ হবে ভাইয়া এই ঈমানের কি পরিমাণ দাম। এই চোখ বন্ধ হলেই বুঝ হবে কবর থেকে নিয়ে আখেরাতের ওই অংশে ঈমানবিহীন, কালেমাবিহীন এক জাররা, এক বিন্দু সুখ কারো মিলবে না, কারো মিলবে না। দোস্ত কথা বললো না, আবারও বলতেছি, আমি উঠাই দেবো কিন্তু এবার আর একবার বললাম, পরস্পর কথা বললো না ভাইয়া। যদি 1 ফুটলা বিরিয়ানি খাইতে আইসা থাকো তো একটু সবর করো। হ্যাঁ, একটু সবর করো। আর যদি আল্লাহর কথা শুনতে আসো তো মনোযোগ দাও। এতটুকু ভদ্রতা থাকা চাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এতটুকু আখলাক থাকা চাই। একদম আত্মবোলা হলে চলে না। এটা জিন্দিগি না, যে জীবনের কোনো পূব পশ্চিম নাই, এটা কোনো জিন্দিগি না ভাইয়া। শুধু খাইলাম আর ঘুমাইলাম আর মোবাইল টিপলাম, এটা কোনো জীবন না। সুস্থ মানুষ না, এ প্রতিবন্ধী, যে গন্তব্য চেনে না, যে মাকসাদ জানে না, কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো আমারে, কেন পাঠাইলো, আমি কি করছি, যিনি আমাকে পাঠাইছেন তিনি কি আসলে আমাকে এই উদ্দেশ্যেই পাঠাইছিলেন, এমনটা যার কিছুই বোঝে না।
বরং তার মনে যা চায় তা, মন চাইলে হাসে, মন চাইলে কান্দে, মন চাইলে হাঁটে, মন চাইলে ঘুমায়, মন চাইলে পেশাব, মন চাইলে বাথরুম, মন চাইলে মোবাইল, মন চাইলে নারী। এই যে মনের ইচ্ছা মতো চলে, শাহওয়াত নিজের মনের চাহিদা মতো, বিশ্বাস করো ভাই, কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলছে এই মানুষগুলো মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তু। এটা সরাসরি কোরআনে, ইন হুম ইল্লা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন যে মনের ইচ্ছা, মনের স্বাধীনতায় চলে, সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু। বাল হুম আযাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা, তার চাইতেও বেশি পথ হারা। চতুষ্পদ জন্তুও না, বরং তার চাইতেও নিম্নগামী। এই জন্য জীবনের উদ্দেশ্য চেনা চাই, নিজের টার্গেট থাকা চাই, আমি কোথায় গিয়ে থামবো। ছোটবেলায় আমরাও প্রাইমারি স্কুল পড়ছি, তো ছোট্টবেলায় প্রাইমারি স্কুলেও আমরা বাংলা এবং ইংরেজি রচনা পড়ছি, এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য। জীবনের একটা টার্গেট থাকতে হয়, কোত্থেকে আসলাম, কেন আসলাম, এতটুকু যদি না থাকে তো হবেটা কি? তাহলে একজন মুসলমান, আমরা মানুষ, আমাদের জীবনের লক্ষ্য, টার্গেট খোদার কসম দুনিয়া না, আমাদের বৃদ্ধকাল না, আমাদের 40 বছর পরবর্তী জিন্দিগি না। আমরা অনেকটাই এখন শিক্ষিত হওয়ার নামে আমরা আমাদের ভবিষ্যৎ চিনলাম কর্মজীবনটা। কর্মজীবনে একটু খাইয়া পড়ে একটা স্ট্যাটাস নিয়ে থাকতে পারবে, এই হলো ভবিষ্যৎ। বিবাহ শাদী করবে, ঘর দুয়ার হবে, একটু মান সম্মান নিয়ে, স্ট্যাটাস নিয়ে সমাজে থাকবে, শেষ বয়সটা এটারই সে মনে করে ভবিষ্যৎ। এর ভিত্তিতেই সফলতা অথবা ব্যর্থতা। অর্থাৎ কর্মজীবনে আইসে একটা ভালো চাকরি, কিছু টাকা পয়সা, একটু সামাজিক মান মর্যাদা পাইছে, মাশাআল্লাহ, ভবিষ্যৎ কাজে লাগছে। আর এগুলো পায় নাই তো ব্যর্থ। ওই ছেলে, তুমি তোমার মোবাইল এটা বন্ধ করো, তোমারই বলছি, তুমি হেদিকে চাও কিত্তা? এতক্ষণ বাংলা কথা বোঝো নাই? হে নিজে নিজে মোবাইল দেখতেছে, কারে বলে, গরুরে কয় না ছাগল রে কয়, খবরও নাই। হ্যাঁ, খুব চালাক মনে করেন ছেলেপেলেরা, নিজেরে খুব বুদ্ধিমান ভাইব না। জিন্দিগি এখানেই শেষ না, জিন্দিগি এখানেই শেষ না, জিন্দিগি আরো লম্বা, জীবন আরো লম্বা। জেনারেল লাইনে আমরাও পড়ালেখা করছি, জন্য জিন্দিগি অনেক লম্বা। এই কথাটাই বলতে চাইলাম আমি। এতটুকু ইহসাস না থাকা যে আমি কি করছি, এটা অনেক বড় ব্যর্থতা। মনে রেখে, চূড়ান্ত একটা ব্যর্থতা এটা, যে এটা বুঝে না যে আমি কি করতেছি। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আল্লাহ জিজ্ঞেস করতেছে, এই বেটা তুমি কি ভাবছো বান্দা, তুমি এরম করো কেন? আল্লাহ যেন বলতেছে, আরে কিরে বেটা তুই এরম করস কেন? তুই যে একটা সেজদা দেস না, তোর ভিতরে যে কোনো ভদ্রতা মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই, তোর ভিতরে যে ইসলামের কোনো অনুশাসন বলতে কিছুই নাই, তুই যে আমার কোরআনের একটা লাইনও পড়তে পারস না, তুই যে বেটা আমারে কোনোদিন ফজরের নামাজে সেজদা দেস না, আরে বান্দা তুই কি মনে করছো আমি তুই এমনি বানাইছি? এমনি
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এও কি মনে করেছো যে আমার কাছে তোমাকে ফেরত আসতে হবে না? হ্যাঁ, তুমি মনে করছো এই গুড্ডি ছেড়ে দিছি আমি? আরে না বান্দা, আমি সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি না। আল্লাহ যেন বলে, বান্দা আমি সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি না। নাটাই বোঝেন না? যেটা সুতা কটে, যেটা হাতে রাখে, এটা নাটাই বলে। আল্লাহ তাআলা বলেন, আমি সুতা ছেড়ে দিয়েছি 30 বছরের, 60 বছরের, 70 বছরের, কিন্তু নাটাই আমার হাতে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আল্লাহ আমার মালাকুল মউতকে পাঠিয়ে 1 সেকেন্ড দেরি করব না, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো। এই জন্য দয়া করে ভাইয়া আমি ছাড়তে রাজি না। আমি তো প্রথমেই বলে নিছি, যার কষ্ট হয় সে চলে যায়, পরে আসলে হইব আবার আইসা শুনবে, অথবা আবার আইসা তাবারুক নিবে, অসুবিধা কি? কোনো সমস্যা নেই, সবাই শুনতে হবে, এটা কি জরুরি না? কিন্তু গাফলতি না করা। আমরা মুসলমান ভাইয়া, আমরা মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্পদ দান করেছে, আমরা জানলাম না আর কি। ইমানের চাইতে বড় কোনো সম্পদ নেই। 7 আসমান জমিন, নবীজি বলছে 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি আরেক পাল্লাতে রাখা হয়, নবীজি বলছে কসম, কালেমার পাল্লাটাই ভারী হবে, এতটা উঁচা। এক বিন্দু ইমানের দাম আল্লাহর নবী বলছে কম পক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত। এক জাররা ইমানের দাম, এক বিন্দু পরিমাণ ইমানের দাম। জাররার কোনো পরিমাপ নাই। অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো যাই আমাদের বিজ্ঞানের ভাষায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, কিন্তু জাররা এটা বিজ্ঞানের ভাষাতেও কোনো এই ক্ষুদ্র অংশের কোনো পরিমাপ নাই। জাররা এত সামান্য, কেবল মানে বিজ্ঞানের কাছেও এটার হিসাব নাই, এখনো নাই, এত সামান্য। এই সামান্যটুকু ঈমানের দাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কম পক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত। যদি আল্লাহর কাছে এটা বুঝায় দেওয়া যায়, আখিরাতে যদি বুঝায় দেওয়া যায়, ঈমান বুঝায় দেওয়া যায়। এজন্য খুব চেষ্টা করা উচিত নিজের ঈমানের পরিচয়টা যেন ছুটে না যায়, ছুটে না। আমি জানেন, আমি উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর। অনেক মুসলমান সামান্য একটু খাবারের লোভে, অভাবের কারণে নিজের এই ঈমানটা বিক্রি করে ফেলছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, কাদিয়ানি হয়ে যায় এই দুনিয়ার সামান্য একটু লোভে। সহজ সরল মুসলমান, সাধারণ মানুষ। এজন্য ভাই চলে আমরা প্রত্যেকেই আগে বুঝলাম আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। কি বলে? ঈমান সবচেয়ে বড় নিয়ামত। আমরা যে মুসলমান, এই সৌভাগ্যের কোনো তুলনা নাই, এই ভাগ্যের কোনো, এই কিসমতের কোনো তুলনা নাই। কোনো যোগ্যতা ছাড়া আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এক ঈমানদার মা বাবার ঘরে জন্ম দিয়েছে। আমাদের কোনো যোগ্যতা নাই। যে ছেলেটা হিন্দুর ঘরে জন্ম নিল, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, ওর কোনো ব্যর্থতা না, আমার কোনো সফলতা না, বরং সবটা কার ফয়সালা? আল্লাহর ইচ্ছা। সেই ঈমান যদি কেউ হারিয়ে ফেলে, যেটা আল্লাহ তাআলা আদর করে, ভালোবেসে, দয়া করে দান করছেন, সেইটা যদি কেউ হারিয়ে ফেলে, তো এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় জুলুম আর কি হইতো? মানুষের ঈমান কিন্তু চলে যায় ভাই। কুফরি করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান চলে যায়। মানুষ জানেও না, মুসলমান জানেও না ঈমান যে শিখতে হয় এটাও জানেন। মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, আমি পাক্কা মুমিন। না না, এটা তো ঈমানের কালেমা, এটা তো ঈমানের বাক্য।
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব অনেক সময় বলে যে মনে করেন এই কাগজে আমি লিখলাম যে চ আকার চা, চ আকার চা, তো এটাই তো চা, ঠিক না? কথা বলে না? এই যে চ আকার চা লিখলাম, চা, তো এটাই তো চা না? না না, এটা তো চায়ের শব্দ না, এটা চা, এটা তো বানাইতে হবে চা। চা পাতা, চিনি, পানি, ওই তিনটা গরম করলে যেটা হয় সেইটা না চা, এটা তো চায়ের শব্দ। তওবা তওবা তওবা, এটা তো তওবার শব্দ, তওবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো তওবার শব্দ, বাক্য। কিন্তু তিন জিনিস একত্র হলে তওবা হয়, তিন জিনিস একত্র হলে চা হয়, তিন জিনিস একত্র হলে ঈমান হয়। কলিজার বিশ্বাস, জবানের উচ্চারণ, অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়ন। তসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। তিন জিনিস দিয়ে বুঝাই দিতে হয় ঈমান। কলিজা দিয়া বুঝাইতে হয়, জবান দিয়ে বুঝাইতে হয়, সারা দেহ দিয়া বুঝাইতে হয়। এই জন্য ভাইয়া এটা বড় সম্পদ, শিখতে হয়, ঈমান শিখতে হয়। ঈমান শিখার জিনিস। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন কিশোর সাহাবী ছিল, তিনি বর্ণনা করছেন, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, আমরা কয়েকজন কিশোর যুবক, ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, আমরা ছিলাম টকবগে যুবক, কিশোর, অল্প বয়সে, এখনো যুবক পূর্ণ হই নাই। এই বয়সেই আমরা নবীজির কাছে কয়েকজন টকবগে তরুণ, টকবগে কিশোর, আমরা নবীজির কাছে আসলাম। আয়েশা কুন্না মা'আন নবী, আমরা নবীজির কাছে থাকতাম, কিছুদিন ছিলাম। থাইকা কি করলাম? এই কিশোর বয়সে আমরা প্রথম ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা নবীজির কাছে প্রথম কোরআন শিখবার আগে, আলিফ বা তাসা শিখবার আগে ঈমান শিখলাম। আগে কি শিখলাম? ঈমান শিখলাম। কিশোর বয়সে ঈমান শিখতে হয়, এই যে স্পষ্ট হাদিস। সাহাবী বললেন যে আমরা নবীজির কাছে কি শিখলাম? ফাতাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখলাম। ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কোরআন শিখবার আগে। সুম্মা তাআল্লামনাল কুরআন, সাহাবী বলতেছেন এরপরে আমরা কোরআন শিখতে শুরু করলাম, আলিফ বা তাসা থেকে শুরু করলাম। এবার কি হলো? ফাজদাদনা বিহি ঈমানান, কোরআনের প্রতি অক্ষর আমাদের ঈমান বাড়াইতে থাকলো, ঈমান বাড়াইতে থাকলো। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভুলে গেলে চলবে না, আমরা মুসলমান, আমাদের ঈমান আমাদের বড় সম্পদ, এটা যেন হারিয়ে না যায়, কোনোভাবেই যেন এটা না হারায়। যে ঈমান হারা সে সর্বহারা, যে ঈমান ওয়ালা তে সব ওয়ালা। জু তু মেরা তু সব মেরা, যখন আল্লাহ আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নয়, কিছুই আমার নয়, কিছুই আমার নাই। আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি, যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার নয়। এই জন্য আমরা প্রত্যেকেই ঈমান শিখা দরকার। আমরা যে 7টা কথা বলি, এটা বোঝা উচিত যে আমরা এটা কি। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা কি? আমি যে বললাম আমি ঈমান আনতেছি আল্লাহর প্রতি, তো আল্লাহর প্রতি কি কি ঈমান আনতে হয়? কি আল্লাহর প্রতি ঈমান বলতে কি বুঝায়? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি আমি ঈমান আনলাম। ফেরেশতাদের প্রতি ঈমান মানে কি? কি জিনিস সেটা? ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব সমূহের প্রতি আমি ঈমান আনলাম, সেটা কি? কোরআনের প্রতি আমার ঈমান কি হওয়া উচিত? কোরআনের প্রতি আমার ঈমানটা হবে কি? কোরআন তো আল্লাহর কিতাব কিনা বলেন?
তো এটার প্রতি আমাদের ঈমান রাখি যে একটি কিতাব আছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ, যেটা মসজিদের তাকের মধ্যে থাকে অথবা বাসা স্টিলের আলমারির মধ্যে থাকে, এইটা ওইখানেই রেখে দেওয়া, হ্যাঁ, মুছে ঝাইরা মুছা ওইখানেই রেখে দেওয়া, কখনোই না ধরা, কারণ এটা আল্লাহর কিতাব, সাবধান, এটা তো কোনো আলতু ফালতু কোনো জিনিস না, এটা কেউ ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ধরলে গুনাহ হবে, ক্ষতি হবে। হ্যাঁ, এটা এইভাবে রেখে দেওয়া, মাঝে মধ্যে মন চাইলে চুমা দেওয়া, খালাস। আমাদের দেশের মসজিদগুলোর কোরআন শরীফের মেন হালাত কি ইনসাফের সাথে বলেন? এক এক মসজিদের মধ্যে 20টা 50টা করে কোরআন শরীফ আছে না? এইগুলার হালাত কি? কি পরিমাণ মজলুম এগুলো! কে পড়ে এগুলা? কে ধরে? হ্যাঁ, মুসলমান, অনেক মুসলমান এটা বুঝে, বিপদ আপদ বালা মুসিবতে দুইয়ান কোরআন শরীফ মান্নত করে, নিয়ত করছে আর কি, 400 টাকা করে 800 টাকা করে দুইয়ান কোরআন শরীফ দিছি মসজিদে, যাতে বেডির সিজারটা ভালো মতো। ফোলাগা বিদেশ যাবো, নিয়ত করছি মসজিদে 2টা কোরআন শরীফ দিব, খালাস। আমি তো কোনোদিন আমার মাদ্রাসায় কোনোদিনও কেউ আসলেও হুজুর 2টা কোরআন শরীফ নিয়ত করছি দিয়ে আপনার মাদ্রাসায়, আমি না, আপনার লাগতো না, আপনার কোরআন শরীফ আপনার কোনো সময় নেই, এই 9 বছরে কোনোদিন নেই। তো এরা আপনার কোরআন শরীফ আপনি নেন, আমার কোরআন শরীফ বাচ্চা যেগুলো পড়ে ওগুলা তার বাচ্চা আরো খুশিতে, বাচ্চার বাবা মা মহব্বত কইরা তারা আরো তাদের কোরআন শরীফ কিনে, আপনার এটা নিয়ে মুখিতাম আমি কেন নেব? কথা বুঝছেন? মানে এটা বুঝে নিছে, এটা ফি নাফসিহি কোরআন শরীফ তো মসজিদে দেওয়া নাজায়েজ না। কথা বুঝেন নাই? এমনি নাজায়েজ না, না নাজায়েজ না, নাজায়েজ বলেন, কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কি ছিল? এভাবে শুধু মসজিদে 50টা 100টা কোরআন শরীফ তাক দিয়া ফেলে রাখবে? এজন্যই আপনি দেখেন বহু মসজিদে পুরাটা মসজিদ টাইলসওয়ালা, কিন্তু কোরআন শরীফের কপালে একটা গিলাফ নাই, কিচ্ছু নাই কোরআন শরীফটার কপালে। আরো বহু মসজিদে এমন দেখবেন কোরআন শরীফ যে জায়গা দিয়ে রাখছে ওই জায়গার মধ্যে ব্যাটারির বাক্স, আগরবাতির বাক্স, মেস বাতি, মানে এটা বুঝায় আমাদের মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো সব এদিক দিয়ে আছে, কেউ ধরেও না, ছোঁয়ও না। হ্যাঁ, এই কোরআনগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদে, হায় আল্লাহ, আপনার বান্দারা যদি এগুলো নাই পড়ে তো এগুলো ছাপালোই কেন, রাখলোই কেন? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই যে কোরআন শরীফ আছে, সূরা ফুরকানের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে নবীজি নিজে, খোদার কসম ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে আল্লাহকে বলবে, আল্লাহ আমার জাতির এই লোকগুলো আমার 23 বছরের কলিজা ছেঁড়া কোরআন, আমি যে কোরআনের জন্য 23টা বছর কষ্ট করেছি, পেটে পাথর বাঁধছি, আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছে, এত কষ্টের বিনিময়ে যে কোরআন আমি উম্মতের জন্য রেখে গেছি